রাজশাহীর বানেশ্বরের গুড়ের হাটের খ্যাতি দেশ জুড়ে। চলতি মৌসুমেও এখানে 200 কোটি টাকার উপরে বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। যদিও গুড় উৎপাদন ও বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। রাজশাহীর বানেশ্বর গুড়ের হাট। সকাল সকাল এভাবেই খেজুর গুড়ের পসরা সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। খানিক বাদে জমে উঠবে বেচাকেনা। জেলার সবচেয়ে বেশি খেজুর গাছ পুঠিয়া, দুর্গাপুর, বাঘা ও চারঘাট উপজেলায়। এসব অঞ্চল থেকে সংগ্রহ করা টাটকা খেজুর রসে তৈরি গুড়ের সুখ্যাতি দেশ জুড়ে। মানভেদে যা বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা কেজি দরে। গাছ হচ্ছে আমার 70টা, গুড় লাইছি 100 কেজি, আর দাম পাইছি 180 টাকা। গুড়ে পরিপূর্ণ এখন, এই কারণে বাজারটা কম। এই হাটের বেশিরভাগ ক্রেতা দেশের বিভিন্ন স্থান থেকে আসা আড়তদার ও পাইকার। তারা বলছেন এবছর গুড়ের দাম মোটামুটি স্থিতিশীল, তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে গড়ে 10 টাকা ওঠানামা হয়, যা স্বাভাবিক। তাই খুচরা বাজারেও গুড়ের দামে তেমন ওঠানামা নেই। আমরা দিচ্ছি 165, 70, 80, তাহলে বলেন তো লাভ হবে না কেন? যেটা যেমন গুড় সেটা তেমন দাম। লাভ হচ্ছে ভাই, এখন গুড়ের দাম একটু বেশি তো। এবার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,000 মেট্রিক টন। ধারণা করা হচ্ছে উৎপাদন হবে আরও বেশি, যেখান থেকে চলতি মৌসুমে 200 কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আমাদের রাজশাহী জেলাতে 200 কোটি টাকার খেজুরের গুড়ের মার্কেট আছে, এবং এই বছর আমাদের টার্গেট আছে যে 10,000 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় খেজুর গাছের সংখ্যা 11 লাখের বেশি। প্রতিটি গাছ থেকে গড়ে 25 লিটার রস পাওয়া যায়, যা থেকে প্রায় 10 কেজি গুড় তৈরি হয়। আর এই খেজুর শিল্পের সাথে যুক্ত 50,000-এর বেশি চাষি। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।